নমস্কার। আজকে আপনাদের সকলকে দিগদর্শন মন্ত্রণালয়ের সকলকে স্বাগত এবং অভিনন্দন, ভালোবাসা। আজকে আলোচনা করব এই জুন মাসে আপনাকে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে আপনি লাভবান হবেন এবং কোন কোন দিক দিয়ে আপনার ডেভেলপ আসবে, কোন জায়গা থেকে আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন, কোন দিক দিয়ে আপনার সাকসেস আসছে বা কোন দিকে আপনাকে সতর্ক হয়ে থাকতে, বা আপনি যদি বিবাহিত লাইফ হন সেই দিক দিয়ে, বা আপনি যদি প্রেম করে থাকেন, তাহলে সব দিক দিয়ে আপনার এটা একটা আলোচনা করব। এদিকে বলে রাখি, এই যে মান্থলি রাশিফলের মধ্যেই বলছি আপনাদের, এরকম কিন্তু দৈনিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে প্রত্যেক দিন দিচ্ছি। আপনি যদি দিগদর্শন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সেখানে প্রত্যেক দৈনিক রাশিফলটা আপনি দেখতে পাবেন, সেখানে উপাচার সমেত। তার সাথে সাপ্তাহিক রাশিফলটাও আছে এবং মাসিক রাশিফলও সেখানে একদম ইন ডিটেল রয়েছে। এইটাই বলবো যে আপনি কোনভাবে সাবধানতা অবলম্বন করবেন আর কি কোন কোন দিক দিয়ে আপনি লাভবান হতে পারবেন, 12 রাশির ক্ষেত্রেই বলবো। আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন, তাদের ডেট অফ বার্থ নেই, তারা খুব কনফিউজ হয়ে আছে যে পার্থক্য দেখাতে গেলে কি ডেট অফ বার্থ ছাড়া হবে না, আয়না কুছ পরোয়া নেই। আপনার তো হাতটা রয়েছে, আপনার তো ফেসটা রয়েছে, আপনি হাতের ছবিটা যদি আপনি অনলাইনে প্রেডিকশন নিতে চান, হাতের ছবিটা খুব ক্লিয়ার করে পাঠাবেন এবং মুখটা একদম যখন যেরকম সিচুয়েশনে সেই অবস্থায় মুখের ছবি পাঠাবেন। যদি এটা না পারেন তাহলে আপনাকে একটু কষ্ট করে চেম্বারে আসতে হবে। তাহলে অনলাইন প্রেডিকশন আপনি ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু অনলাইন প্রেডিকশন আমাদের নিতে পারছেন। আর অফলাইন প্রেডিকশন যেটা বলছি, মোটামুটি আমার নিজস্ব চেম্বার, যেটা আপনি কম বেশি জেনে গেছেন, সিটির মোড় চেম্বার। এছাড়া আদার যে বাইরের চেম্বার বলুন, এদিকে কালীঘাটে বলুন, এদিকে ব্যারাকপুর বলুন, এদিকে কৃষ্ণনগর, আসানসোল, সব চেম্বারগুলো আমার রয়েছে। বর্ধমান বলুন, দুর্গাপুর, সব চেম্বার কম বেশি, বা নর্থ বেঙ্গল সব বেশি কম বেশি সব চেম্বার ওপেন রয়েছে, অন রয়েছে। এবার আপনারা যে চেম্বার আসতে চাইবেন, অন্তত 2-4 দিন আগে একটু নক করে নেবে বা কন্ট্যাক্ট করে। আমি ধরি ফোন, বা আমার ভাই বোন যারা আছে তারা যদি যাই ধরো তারা ধরবে, আপনাকে ইন ডিটেল পুরো বলে দেবে। কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা অনলাইনে বলুন বা চেম্বারে বলুন, আপনাকে কিন্তু সামান্য রেমুনারেশনের বিনিময়ে এটা করতে হবে। কেননা আমার ফ্রি সার্ভিসটা আমি দীর্ঘদিন দিয়েছি, কিন্তু এখন সেটা হয়ে উঠছে না। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি অনেকে আমাকে লিখছেন যে ফ্রি সার্ভিসটা এখন আবার যদি কখনো দিই, এই সুযোগটা আপনারা আমি বলে দেবো। আর এবার আলোচনা করব যে সারাটা মাস আপনাদের কোন কোন রাশির কেমন যাবে। সিংহ রাশি, সিংহ রাশির কোনো ব্যক্তির সহায়তায় এই মাসটা কিন্তু যথেষ্ট লাভবান হবেন এবং আপনি কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট করেন, সেখানে যে হওয়া কাজ যেটা আটকে যাচ্ছিল সেটা কিন্তু এই মাসে আপনার সাকসেস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। লোকের কাছে মাঝে মাঝে আপনি যে অপমানিত হচ্ছেন, সেটা কিন্তু এই মাসে সেই জায়গাটা আপনি রিকভারি করতে, অর্থাৎ যে অর্থ নিয়ে ধার নিয়ে আপনি দিতে পারছেন, সেটা কিন্তু আপনি দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক হবে, কিন্তু আপনার চুল উঠতে পারে, চোখের কোনো প্রবলেম আসতে পারে, অ্যালার্জি হতে পারে। এগুলো কিন্তু 15 তারিখ পর্যন্ত আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং 15 তারিখের পর থেকে শরীরটা অনেকটাই ঠিক হয়ে যাবে এবং আপনি কোনো জায়গায় অনার্ড হবেন, অর্থাৎ কোনো সম্মানই পাবেন। যে অসম্মানিত হচ্ছে 15 তারিখের পর থেকে সময়টা কিন্তু অনেকটাই আপনার ফেভারে চলে আসবে। আপনার ফ্যামিলি নিয়ে একটু বলি, বাবা মার সন্তান একটু চোট আঘাত, বিশেষ করে মায়ের শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, বাবা মা কোথাও ঘুরতে যেতে পারে এবং বাদ বিবাদ হতে পারে, বাবা মার সাথে কোনো বনিবনার অভাব হতে পারে এবং আপনার এই ফ্যামিলির পিছনে তো আপনার ফ্যামিলিতে কোনো রিলেটিভ আসতে পারে, কোনো গাড়ির পিছনে বা কোনো ইলেকট্রিক বিলের পিছনে একটু খরচটা বাড়তে পারে। আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানের শরীরটা নিয়ে, বিশেষ করে ইএনটি প্রবলেম, পেটের প্রবলেম হতে পারে, কিন্তু 13 তারিখ পর্যন্ত, এবং অ্যাসিডিটি, এইসব প্রবলেমগুলো হতে পারে। কিন্তু সন্তান কিন্তু কোনো কিছু শেখার প্রতি ভীষণ ইন্টারেস্ট বাড়বে এবং তার কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে। কিন্তু আপনার সন্তানের সাথে বাদ বিবাদ হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার চাকরির জায়গাটা একটু বসের সাথে বা ম্যানেজমেন্টের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তেন, 10 তারিখ পর্যন্ত খুব সাবধান। টেনশনটা একটু বাড়তে পারে, কাজের চাপ বাড়বে। 11 তারিখের পর থেকে আপনার কিন্তু সময়টা ফেভারে আসবে, বড় কোনো সফলতা, বড় কোনো সাকসেস, বড় কোনো ডিল, প্রশংসা করার মতো কাজ পাবেন, আপনি প্রশংসিত হবেন আপনি আপনার বসের কাছে। দাম্পত্য জীবনটা বলি, আপনার পার্টনার সাথে একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, বিশেষ করে আপনি যদি প্রেম করে থাকেন, তার পার্টনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। ব্যবসা জায়গাটা বলি, বড় কোনো যোগাযোগ হতে পারে এবং সেটা বড় কোনো ডিল হতে পারে, কোনো মেশিন কেনা করতে পারে এবং আপনার স্টাফেরা কিন্তু আপনার যথেষ্ট ফেভারে, আপনার সেল বাড়বে। অনলাইন ট্রানজাকশনগুলো, সেখানে কিন্তু আপনি লাভবান হবেন। এটা কিন্তু ওভারঅল বললাম, বারবার বলছি ওভারঅল ডিসকাশন। এরকম আমি এটা আরও ইন ডিটেল দেওয়া আছে আমার দিগদর্শন চ্যানেলে, সেটাও যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশনটা অন করে, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং ডিটেল আরও জানতে পারবেন। এখানে জিস্ট করে দিলাম ভালো মন্দটা, কোনটা ভালো কোনটা মন্দ, আপনি সেটা দেখে প্রত্যেকদিন প্রোগ্রামটা দেখে বাইরে বেরোলে আপনি জিনিসটা ভালো মন্দ বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যত পারবেন লোকেকে শেয়ার করবেন। আর
প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল দিই, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দিই, সেগুলো যদি ফলো করেন অনেক কিছু জানতে পারেন উপাচার সময়। ভালো থাকবেন, নমস্কার।